আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিস সালামের মাজার এসেছি, যেটা নাকি মিরপুর ১ নম্বরে অবস্থিত। দেখেন কি সুন্দর দৃশ্য। এখানে প্রতি বৃহস্পতিবার হলে এরকম গানের আসর জমে। আসেন আমরা গানের কিছু আসরের অংশ বিশেষ দেখি। এবং কিছু লোকজন থাকে যারা এই ধরনের উপাসনা করে থাকে মোমবাতি জ্বালিয়ে। এটা শুধুমাত্র বৃহস্পতিবার আসলে আপনারা অনেক দেখতে পারবেন এরকম দৃশ্য। আরও আগে অনেক বেশি হতো, বাট এখন তার থেকে একটু কম। আসুন দেখি আপনাদের সামনে আর কি দেখাতে পারি। এটা মূল রহমতুল্লাহ আলাইহির বাজার শরীফের গেট। আজ একটি প্রোগ্রাম ছিল, কোনো অনুষ্ঠান, বৃহস্পতিবার অনুষ্ঠান হয়, এই জন্য সাজানো হয়েছে। হ্যাঁ, যে কথাটা আমি বলতেছিলাম, হয়তো আপনারা আমার সাউন্ড কোয়ালিটি খুব কম, এই জন্য হয়তো বুঝতে পারেন নাই, হয়তো অনেকে বুঝতে নাও পারতে পারেন। সেই জন্য আমি আবার বলি, মাজারে সেজদা দেওয়া আসলে সম্পূর্ণ নিষেধ। মাজার শরীফও লেখা আছে যে এখানে আপনার সেজদা দিতে পারবেন না। শুধুমাত্র সেজদা আল্লাহ তাআলার কাছে দিতে হয়। যাই হোক, আমরা এখন আমাদের মাজার দর্শনে বেরিয়ে যাই। এই যে মূল ফটকে এসেছি আমি, একেবারে মূল ফটকে। ভিতরে ঢুকবো না, ভিতরে অনেকেই ভিডিও করা নিষেধ, এই কারণে হয়তো আমি যাব না। এটা হলো আপনার মানত করার জন্য একটা জায়গা। এখানে অনেকে মোমবাতি জ্বলিয়ে, আগরবাতি জ্বলিয়ে মানত করে থাকে। এটা যার যার বিশ্বাসের উপর নির্ভর করে। এটা হলো পাশেই একটা মসজিদ আছে, যেখানে আপনারা নামাজ আদায় করে থাকতে পারেন। এই যে কত গান বাজনা চলছে, এরকম আপনার আরো অনেক গান বাজনা আরো দেখতে হবে। আমি ভিডিওটা করতে চেয়েছিলাম, বাট আসলে পুরোপুরি ভিডিওটা করতে দেয়নি। এখানে অনেক রেস্ট্রিকশন থাকার কারণে এখন আগের মতো জমজমাটো হয় না। যাই হোক, এই যে সামনে আমাদের একটা পুকুর, যেখানে আগে মানুষ, পুকুর ঘাট, এখানে অনেক আপাতত বন্ধ থাকে এখন। আগে এটা খোলা থাকতো, সেখানে আপনারা অজু করতে পারেন। অনেকে গোসল করে যায় যারা মাজারের আশেপাশে যারা থাকে। খুব নিরিবিলি পরিবেশ, আগে এরকম ছিল না। এখন অনেক রেস্ট্রিকশনের কারণে এই জায়গাটুকু এরকম নিরিবিলি পরিবেশ বৃহস্পতিবার থাকা সত্ত্বেও। এই যে আমরা সবাই যারা এসেছিলাম, আপনারা সবার সাথে আপনারা ইন্ট্রোডিউস করে দিচ্ছি। ওকে, আমরা লাস্ট খাবারের এখানে অনেক ধরনের ভর্তা মিশিয়ে আমরা, যেহেতু শীতের মধ্যে, তাই কিছু পিঠা খেয়ে দেখলাম। অবশ্য সব শেষ হয়ে গেছে, তারপরও দেখেন যতটুকু সম্ভব দেখাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা এখানে এসে খাবেন, মোটামুটি ভালো মানের বলতে পারেন। এবং মাজারের বাহিরে অংশ আমরা কিছু দেখাবো আপনাদেরকে, যে এই যে এই সব দোকান থেকে অনেক মোমবাতি, আগরবাতি নিয়ে গিয়ে মানুষ মানত করে।
সব ধরনের মানত করার জন্য যত ধরনের জিনিসপত্র সব এই দোকানে পাওয়া যায়। ঘুরতে ঘুরতে আমাদের দর্শন